আমরা বারবার তার কাছেই ফিরে যাই যাদের কাছে আমাদের থাকা এবং না থাকার কোনো মূল্য নেই। সুখী হবার মূল মন্ত্র যার সঙ্গে মনের মিল নেই তার সঙ্গে সম্পর্ক রেখো না। যেখানে তোমার মূল্য নেই সেখানে যেও না। দুটি সময় মানুষ চেনা সহজ। নাম্বার 1, যখন মানুষের কাছে প্রচুর টাকা থাকে তখন মানুষের ব্যবহার চেনা যায়। নাম্বার 2, যখন মানুষের পকেট একবারে ফাঁকা থাকে তখন মানুষ কতটা ধৈর্যশীল তা জানা যায়। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। একটা কথা তুমি কি বিশ্বাস করো? গুছিয়ে গল্প বলা যায়, অনুভূতি না। আজকে হঠাৎ চুপ হয়ে গেছে যারা, খোঁজ নিয়ে দেখো একসময় খুব চঞ্চল ছিল তারা। যে বোঝে না তাকে বোঝাতে যেও না, যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না। মানুষ জীবনে দুইবার বদলায়, যখন তার জীবনে প্রিয় মানুষটি আসে তখন, আবার যখন জীবন থেকে তার প্রিয় মানুষটি হারিয়ে যায় তখন। শিক্ষা মানুষকে 10 বছরে যা শেখায়, অভিজ্ঞতা মানুষকে 5 দিনে তার চেয়ে বেশি শেখায়। পৃথিবীর নিদারুণ বাস্তবতা হলো উপকারের কথা খুব বেশি দিন কেউ মনে রাখবে না। মানুষের সব থেকে বড় পিছুটান হলো মায়া। খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না। অপ্রিয় সত্য হলো আপনি কারো কাছে ততদিন গুরুত্ব পাবেন যতদিন তার জন্য কিছু করে যেতে পারবেন। আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করেন তখন শিশুটি হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে নিচে পড়তে দিবেন না। এটাই ভরসা। আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি তারাই আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় চোখ বন্ধ করে বিশ্বাস করার পরিণামটা কতটা খারাপ। কোনো কিছু পাওয়ার আনন্দ হয়তো কিছুদিন থাকে, কিন্তু অনেক চেষ্টা করার পরও কিছু না পাওয়ার বেদনা থাকে সারাটা জীবন। যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে। মেঘ যখন জলের ভার সইতে পারে না তখন বৃষ্টি পড়ে। হৃদয় যখন কষ্টের ভার সইতে পারে না তখন অশ্রু হয়ে ঝরে যায়। যারা প্রচন্ড অপমান নিয়ে হারিয়ে যায় তারা শত অনুরোধেও আর ফিরে আসে না। সময় পেলে খোঁজ নেওয়া হলো দায়িত্ব, আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা। স্বার্থপর মানুষেরা জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকেই ভালো রাখে। কাউকে বারবার বোঝানোর পর যদি সে না বোঝে তবে তাকে আবার বোঝাতে গেলে জেনে নিন আপনি একজন চরম বোকা। আমি রাগ করি না, কারণ আমি জানি আমার রাগের মূল্য কারো কাছে নেই। ইচ্ছা করে কেউ একা থাকতে চায় না, পরিস্থিতি মানুষকে একা থাকতে বাধ্য করে। যখন সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসে তখন কথা না বাড়িয়ে দুজনে একটু দূরে সরে আসেন, এতে সম্পর্কটা আবার ঠিক হয়ে যাবে। জীবনে আঘাত পাওয়া মানে হেরে যাওয়া নয়, শিক্ষা গ্রহণ করা। আঘাত পেলে জীবনের আসল অর্থ বুঝতে শেখে মানুষ। যে যাওয়ার সিদ্ধান্ত একবার নিয়ে নেয় অযথা তার সামনে নিজের ব্যক্তিত্ব নষ্ট করবেন না। প্রয়োজন মনে হলে আবার ফিরবে, আর প্রয়োজন না মনে হলে বাকি জীবনেও আর ফিরবে না। সম্পর্ক সেটাকেই বলে যেখানে হাজারো অভিমান ও ঝগড়া থাকবে, কিন্তু ছেড়ে যাওয়ার অজুহাত থাকবে না। আসলে কেউ কাউকে ভুলতে পারে না, শুধু প্রয়োজন ফোরালে যোগাযোগটা বন্ধ করে দেয়। যেখানে তোমার কথাগুলো অবহেলিত সেখানে তোমার না থাকাটাই ভালো। মনে রাখবে, শূন্য জায়গা কোনোদিন ফাঁকা থাকবে না। সময় ফিরলে তুমিও নিজের মনের মতো সুখী জীবন পাবে। মনের কথা আর মনের ব্যথা বোঝে সেই জন যেজন তোমার প্রকৃত আপনজন। তর্ক করে নয়, বরং দূরত্ব বাড়িয়ে নিজের গুরুত্ব বোঝাও।
যে কাঁদায় সেও একদিন কাঁদে। এটা অভিশাপ নয়, নিয়তির বিচার। তাই কারো মন নিয়ে খেলা করার আগে আরেকবার ভেবে নাও। নিজেকে পুরোটা উজাড় করে দিতে নেই। পুরোটা পেয়ে গেলে মূল্য কমে যায় আর অবহেলা বাড়তে থাকে। নিজের মূল্য বাড়াতে নিজেকে কিছুটা লুকিয়ে রাখতে হয়। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকেই দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত বেশি আশা করার জন্য। প্রিয় মানুষকে ব্যস্ততা দেখাবে না, কারণ টাকা পয়সা মানুষকে তখনই সুখী করতে পারে যখন পাশে প্রিয় মানুষটি থাকে। দামি কিছু হারালে তেমন কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলির পরিবর্তন দেখলে। ভালো থাকতে চাইলে পাওয়ার আশা কমিয়ে ফেলো। কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যাও। কারোর জন্য কিছু করে যদি সেটা তাকে বলে বোঝাতে হয়, তবে সেই করার কোনো মূল্য থাকে না। যে তোমাকে হারিয়ে ভালো আছে তাকে কখনো ভালোবাসতে জোর করো না। অভিমান নিয়ে বসে থেকো না। প্রচুর টাকা ইনকাম করতে হবে, অনেক স্বপ্ন বিক্রি হয়ে গেছে, সব আবার কিনতে হবে। যখন ছোট ছিলাম সব ভুলে যেতাম, সবাই বলতো মনে রাখতে শেখো। বড় হলাম, এখন কিছুই যেন ভুলতে পারি না, কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো। সব সম্পর্ক আগলে ধরতে নেই, কিছু সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে সরে যেতে হয়। পাশে দাঁড়িয়ে ভরসা দেবার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোকের অভাব নেই। কাউকে কথা দেবার আগে এটা জেনে নিও, প্রতিটা মানুষের ইমোশন খুব কোমল হয়, একে আলতো হাতে সামনে রাখতে হয়। কারো জীবন থেকে চলে যাবার হলে একবারে চলে যেও, যাবেও না আবার থাকবেও না। এই জিনিসটি বড়ই যন্ত্রণাদায়ক। আস্তে আস্তে সবার জীবন থেকে নিজেকে সরিয়ে ফেলবো, থাকুক সবাই সবার মতো, কাউকে আর বিরক্ত করব না। মানুষ আজ বড়ই অসহায়, মন প্রাণ উজাড় করে ভালোবাসা দেবার পরেও আমাদের অবহেলা মেনে নিতে শুরু করতে হয়। কোনো মানুষই চায় না কাউকে ভুলে যেতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কোনো মানুষই চায় না কাউকে হারিয়ে ফেলতে, কিন্তু কর্মফল আর ভাগ্য তাকে ছিনিয়ে নেয়। তুমি যদি হতাশ হও তবে তুমি অতীতে বাস করছো, তুমি যদি উদ্বিগ্ন হও তবে তুমি ভবিষ্যতে বাস করছো, আর তুমি যদি শান্তিতে থাকো তবে তুমি বর্তমানের মধ্যে বাস করছো। নিজেকে নিজেই সামলাতে শেখো, তোমাকে এলোমেলো করার জন্য হাজার মানুষ রেডি আছে। মানুষ যদি রাগের ভাষা বুঝতে পারত তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না। সাফল্যের কোনো গোপন রহস্য নেই, এটি প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখা ফলাফল। এই ভুলে যাওয়ার দুনিয়ায় কেউ কাউকে মনে রাখে না। আগ বাড়িয়ে বারবার কারো খোঁজ নিতে যাবে না, এতে তোমাকে সস্তা মনে করা শুরু করবে। নিজেকে বদলাও, ভাগ্য নিজে থেকেই বদলে যাবে। কেউ যদি বুঝে ফেলে তোমার ভালোবাসার দুর্বলতা, তাহলে শুরু হয় অবহেলা। তুমুল ঝগড়ার পরেও যে তোমায় ছাড়া থাকতে পারে না, তার কাছে তুমি অনেক প্রিয়। নিজেকে নিয়ে কখনো অহংকার করতে নেই, পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায় কেউ জানে না। ভালো সময় চলে যাওয়ার পর যেটা পড়ে থাকে সেটা হলো আফসোস। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। পাশে থাকার জন্য ধন্যবাদ।